প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির গোপন বৈঠকের খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনও বলা হচ্ছে, সেনাবাহিনীর অধীনে খুব শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। গত বুধবার চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর পরেই খবর ছড়ায় তিনি নাকি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে গোপন বৈঠক করেছেন। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। এমনকি অনেকে দাবি করেন প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাইছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই সেনাপ্রধানই প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়েছেন দায়িত্ব নিতে। অন্যদিকে রোববার বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আর সোমবার সেনাপ্রধান দেখা করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে। ফলে গুঞ্জন আরও জোরালো হয়। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর হামলায় কয়েকজন ছাত্রকে শেষ করে দেওয়া হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি আলোচিত ছাত্রনেতা নুরুল হক নূরের উপর হামলার পরও গ্রেপ্তার হয়নি কেউ। গত ৩৬ ঘণ্টায় দেশে ৯ জনের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি দেখে সেনাবাহিনীর একাংশ মনে করছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সরাসরি ক্ষমতা নিতে পারে সেনাবাহিনী। এরই মধ্যে সেনাবাহিনী কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে সেনা শাসন জারি করতে পারে তার একটি বিস্ফোরক রূপরেখা দিয়েছেন জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার। তার দাবি, ডক্টর ইউনূসকে ব্যর্থতার দায় চাপিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। বিপ্লবপন্থী উপদেষ্টাদের আটক করা হবে। আলোচিত ছাত্রনেতা নাহিদ আসিফদের চিৎ করে ফেলে রাখা হবে। কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসবে না। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নতুন করে তাদের ফিরিয়ে আনাও হতে পারে, এমনটাই জানা যাচ্ছে গোপন সূত্রে। তবে সেনা শাসন ঘোষণার সাথে সাথে কিছু রাজনৈতিক দল রাজপথে সহিংসতায় নামবে। নাটাই হাতে রেখেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার বাইরে থেকে স্বাধীন মনে হলেও আসল নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতেই। সেনাবাহিনী ও আওয়ামী লীগ একসাথে কাজ করছে। আন্দোলন ভাঙতে তারা নানা পরিকল্পনা করেছে। ১. বিপ্লবীদের বিতর্কিত করা। ২. আন্দোলনের ভেতরে ঝগড়া লাগানো। ৩. সাধারণ মানুষের চোখে নেতাদের খারাপ বানানো। সব মিলিয়ে এখন তারা সেনা শাসনের জন্য পরিবেশ তৈরি করেছে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন বাংলাদেশে সেনা শাসন আসা এত সহজ নয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের রাজনৈতিক ইমেজও তেমন শক্তিশালী নয়। তিনি যদি চেষ্টা করেন তবে সেনাবাহিনীর ভেতর থেকেই বিরোধিতা আসতে পারে। তাই সরাসরি সেনা শাসন প্রতিষ্ঠা করা তার জন্য কঠিন। তবুও কিছু ঘটনা সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। সম্প্রতি সেনাপ্রধান প্রধান বিচারপতির বাসায় গেছেন এবং একই সময়ে রাষ্ট্রপতির সাথেও বৈঠক করেছেন। এসব বৈঠক নিয়ে সবার মধ্যে নানা প্রশ্ন উঠেছে। আসলে কি আলোচনা হয়েছে? কেন এত গোপনীয়তা রাখা হচ্ছে? সত্যিই কি দেশে সেনা শাসনের পরিকল্পনা চলছে? শেষ পর্যন্ত বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কোন পথে যাবে? সামনে কি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে, নাকি সত্যি সেনা শাসন আসবে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন দেশে সেনা শাসন আসতে চলেছে, নাকি এগুলো সবই গুজব? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সেই সাথে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই।
আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।